পার্বত্য চট্টগ্রামে 3টা এমপি এলাকা, এটাকে নিয়ে একটা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে। আমাদের এলাকা হলো 35টা উপজেলা, এখানে প্রায় 15-16 জন এমপি আছি আমরা। এত বড় একটা এরিয়া, এবং এই এরিয়া থেকে বাংলাদেশের একটা বেশিরভাগ খাদ্যের একটা উদ্বৃত্ত চালান হয়। এই এলাকা থেকে বেশিরভাগ মাছের উদ্বৃত্ত চালান হয়। কাজে নদী খনন হলে এখানে মাছ থাকতে পারবে, এবং নতুন ভাবে আমরা এখানে মাছ এবার ছাড়বো খাল খননের মাধ্যমে। অলরেডি সরকার প্রোগ্রাম নিচ্ছে। আপনারা নিশ্চিত থাকেন ভাটি এলাকাতে সর্বোচ্চ কাজ হবে। গ্রস্ত হয়েছে কৃষক, ছোট কৃষক এবং বর্গা কৃষক, এদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম দিনে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন ভাটি এলাকার মানুষের সর্বোচ্চ সহযোগিতা করব, এবং এইটা শিওর যে ইটনা অষ্টগ্রামের মানুষের জন্য সবচেয়ে বেশি করবেন বলে কথা দিয়েছেন। এই কারণে ইটনা অষ্টগ্রাম ইটামন 24টা ইউনিয়ন হলো হাওর এলাকা। কাজে এখানে সবচেয়ে বেশি আমি মনে করি প্রণোদনা দেওয়া হবে এবং কাজ হবে। হাওরের ক্ষতিপূরণ বিষয়ে, নদী খননের ব্যাপারে এগুলো সব আলাপ হয়েছে। হাওরে যে শেড, আমার ধারণা 5 থেকে 7টা করে শেড হবে, ওই যে ঠাটা পড়ে বজ্রপাত, এই ব্যাপারে এবং মানুষ বিশ্রাম নেওয়ার জন্য এই কাজগুলো হবে। হাওরে আরো অন্যান্য গাছ লাগানো হবে, অন্যান্য গাছ লাগানো এবারেই শুরু হয়ে যাবে। হিজল, তমাল, করস, এগুলা শুরু হয়ে যাবে। এই নদী ভাঙ্গন এলাকার মানুষ, এরা আমার মানুষ, আমি তাদেরই সন্তান। এখানে নদী ভাঙ্গন যে আকার ধারণ করেছে, এই গ্রাম থাকবে না, ওই ব্রিজটা থাকবে না, যে ব্রিজটা নতুন ভাবে তৈরি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ির সঙ্গে যোগাযোগের জন্য, ঢাকার সঙ্গে কাজে এটা দ্রুতভাবে করতে হবে। এবং আমি দ্রুতভাবে করার জন্য মন্ত্রীদের সঙ্গে কথা বলেছি, অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছি। কালকে আমি কিশোরগঞ্জের ডিসি সহ মন্ত্রণালয়ের সমস্ত এক্সিকিউটিভ যারা আছেন, এলজিআরডি সবার সঙ্গে কথা বলেছি, এবং অলরেডি এই কারণে কাজটা শুরু হয়েছে। এখন পার্মানেন্ট কাজটাকে মানে কনফার্ম করার জন্য, যে নদীতে না ভাঙে, যে নদী খননটা করতে হবে, এইটাও অর্ডার হয়ে গেছে মন্ত্রণালয় থেকে। খুব দ্রুত শুরু হবে, আইদার ঈদের আগে অথবা ঈদের পরে পরে, এটা আমি আবার দেখছি।